এই কোরআনে কারীমে তাহলে মখজান ইলম, মখজান ইলম মানে এটা হলো যেটা ইলমের খাজানা হয়ে থাকলো গিয়া। এই কোরআনে কারীম আমরা তো শুধু মনে করি খালি তিলাওয়াত করলাম সব পাইলাম, ঠিক আছে, কিন্তু এই কোরআনে কারীম থেকে আমরা যেন কত কিছু আছে, কত জাত ইলম হল আছে, কিন্তু আমরা এইগুলোর পিছনে পড়ি না। আমার বুজুর্গ হল মুস্তাফাল এই কোরআনে কারীমের মধ্যে কত 18,000 থেকে আরো বেশি ইলম হল এই কোরআনে কারীমের মধ্যে আছে। ওকে সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের মধ্যে ইলমে সায়েন্স আছে, এই কোরআনে কারীমের মধ্যে ইলমে জিওগ্রাফি আছে, এই কোরআনে কারীমের মধ্যে ইলমে মন্তিক আছে, এই কোরআনে কারীমের মধ্যে ইলমে ফলসফা আছে, এই কোরআনে কারীমের মধ্যে ইলমে বালাগত আছে, এই কোরআনে কারীমের মধ্যে ইলমে আদব আছে। যাবতীয় যত ইলম হল আছে, হালাল ইলম হল, সমস্ত ইলম হল এই কোরআনে কারীমের মধ্যে আছে। ওকে সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল মুস্তাফাল কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু, এই আয়াতের মধ্যে আপনার জিওগ্রাফিয়ার কথা বয়ান করা হয়ে আছে। আমার বুজুর্গ হল মুস্তাফাল এই আপনার এই কোরআনে কারীমের মধ্যে মখজান ইলম বা কোরআনে কারীম সম্বন্ধে আমরা কিছু জিনিস হল আমরা দিলের মধ্যে আয়াত আছে, প্রশ্ন হল আয়াত আছে, বা কিছু দিনী শিক্ষা না থাকা কিছু জেনারেল শিক্ষা বিদ্যালয় দিলের মধ্যে আয়াত আছে। ও কথা যে কোরআনে আয়াত আছে পিছনে আর সায়েন্সে আয়াত আছে অ্যাডভান্স আগে গেছে যে নাউযুবিল্লাহ।